আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষের ছকে পড়বে, যার লগ্ন রাশি রাহুকেতু দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকে বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল রং নিয়ে ত্বক কষাকষি, কালো না ফর্সা, খাদা নাকি কালো, রংবালা বেটে, খুটখুটে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়ে সকলের ভাবনা, কিন্তু মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদর পাওয়ার জন্য, পুতুলের সংসার বানাবার জন্য। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্ভে হয়েছি গর্ভিণী। একাদশী দিন অপর দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরে মাটি লেপন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ তুলে পড়েছি সুতিকা ধারে, জ্বলে পড়ে পড়েছি সুতিদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপাত্রীর বানান ভুল গেলে ধরিয়ে দেওয়া আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে বিংশ শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শেষের সমাজ বুদ্ধিমতীদের জন্য প্রস্তুত। আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বলে যায়, চরিত্রে উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের কেন্দ্রেরা, শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুলকি। আমি সেই মেয়েটি জানেন আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটি বছর ভুলের পর ভুল পুনরাবৃত্তি ভুল করে চলেছে। অন্ধকারে দিনে ফিরতে পারি না বলে কি আমি অপমানের জ্বলন্ত কয়লা দিয়ে হেঁটে যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সৎপুরুষ রমণীকে, যারা ঊনবিংশ শতাব্দীর হাতলি জ্ঞানের আলো জ্বালিয়ে আমাকে এক জন্মের জন্মান্তরের দরজা খুলে দিয়েছে। আজ আমি প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ততা, অমৃতের জন্য সাফল্য। আজ আমার হাতে জ্বলছে দিশারীদের শিক্ষার মহান আগুন। আমি সেই মেয়েটি, আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন। অসাধারণ। যারা এখনো হাত খোলেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আরেকবার জোরে হাত তোলে, আমরা সবাইকার হাত তালি দিতে পারি না। আর যারা এখনো ব্যস্ত নিজেদের কথোপকথনে তাদের আমি একটু অনুরোধ করব যে এরকম আরও অনেক ভালো ভালো প্রস্তুতি আছে, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের খুব ভালো লাগবে। এরা অনেক